আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আসছি আপনার কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলা আপনার বরগাঁও উঠিয়া। হ্যাঁ, তো এখানে একটা বিল আছে, দেখেন অনেক সুন্দর একটা বিল। এই কিছুদিন পরে কিন্তু এই ধান কাটা শেষে শেষে আবার এখানে পানি চলে আসবে। তো অনেক সময় ধান থাকতেও কিন্তু পানি চলে আসে। তো এখানে আসলাম, এই যে আমার এক ভাই, উনি গরু লালন পালন করে বাসায় এবং এই কৃষিকাজের সাথে মোটামুটি ভালো জড়িত আছে। তো দর্শক, যারা আমরা নতুন গরু পালন করতে চাইতেছি, আপনাদেরকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে গরু পালন করার আগে গরুর খাদ্যের যে ব্যবস্থাটা, এটা আপনি আগে ঠিক করতে হবে। দেখেছে যে আপনার টাকা আছে, আপনার দানাদার খাবার খাওয়াইয়া গরুরে পালতে পারবেন, কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যাবে। তো পাশাপাশি আপনার কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। আপনার বাড়ির আশেপাশে যদি বিলে এলাকা হয় তাহলে কিন্তু কাঁচা ঘাস অনেক পাওয়া যায়। আর ঘাস না পাওয়া গেলেও কিন্তু কচুরিপানা পাওয়া যায় বিলে, তখন কিন্তু খরচটা অনেকটা কমে আসে। তো এই জন্য আপনাকে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থাটা করতে হবে। যদি আপনার চাষ করার ব্যবস্থা থাকে তাহলে চাষ করলেন, আর যদি চাষ করার ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে অবশ্যই এই কাঁচা ঘাস যে এলাকায় আছে ওই এলাকাতে গরু লালন পালন করতে হবে। যেমন বিলের আশেপাশে, আমি এখন যেখানে আছি এখানে একটা বিল, প্রচুর ঘাস, লাইলে লাইলে কিন্তু প্রচুর ঘাস। এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর ঘাস। আর ঘাস এবং খ্যার এইগুলো আপনাকে সিজনের সময় সংগ্রহ করতে হবে। যদি সঠিকভাবে সিজনের সময় সার এবং ঘাস এবং আপনার খ্যার সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে দেখা যায় যে আপনার গরু যখন লালন পালন করবেন, অনেক সময় বর্ষার সময় দেখা গেছে যে ঘাস কাটা যায় না, তখন খ্যার থাকলে বা আপনার চাষ করা ঘাস থাকলে তখন আপনার জন্য সহজ হয়ে যায়। এই যে আমার ভাই গরুর জন্য ঘাস কাটছে, এগুলো গরুর জন্য নিয়ে যাবে। তো এই যে এখানেও ঘাস আছে। তো ধানের জমির এই লাইল দিয়ে দেখেন কি পর্যন্ত ঘাস হয়েছে। আসলে যাদের এই যে নদীর পাড়ে বিলের পাড়ে যাদের জমি আছে, তারা কিন্তু এই গরু টরু পালতে গেলে অনেক সুবিধা, কারণ বিলে কচুরি থাকে, কচুরি খাওয়াইতে পারে। আর বিল পাড় দিয়া কিন্তু অনেক ঘাস হয়, কারণ এইসব মাটিতে অনেক লায়কও থাকে। দেখেন কি পর্যন্ত ঘাস দেখছেন। তো এই গাছগুলো ওনার গরুর জন্য কাইটে নিয়ে যাবে, এইগুলো হেওয়া গাছ বলে। আর এই যে নিচে আরও কত রকমের ঘাস আছে। তো আসলে আমরা যারা গরু লালন পালন করি অবশ্যই আমাদের ইয়ার দরকার আছে, কাঁচা ঘাসের দরকার আছে। কাঁচা ঘাস ছাড়া গরু পালতে গেলে আপনার খরচ বেশি হয়ে যাবে। তো এই যে ভাই অল্প কয়টা বিকালবেলা ঘাস কাইটে নিয়ে যাইতেছে ওনার গরুর জন্য। তো আমরা সবাই চেষ্টা করব যারা গরু লালন পালন করি বা করতে চাচ্ছি, অবশ্যই এই ভাইয়ের মতন এই কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হইব। আর যদি কাঁচা ঘাস চাষ নাও করতে পারেন, যদি মনে করেন যে আপনার এলাকায় কাঁচা ঘাস পাওয়া যাবে, তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন বা আপনার গরুরে খাওয়াইতে পারেন। আর যাদের কাঁচা ঘাসের সমস্যা তারা চেষ্টা করবেন কাঁচা ঘাস চাষ করার জন্য, তাহলে আপনার গরু লালন পালন অনেক সহজ হবে। আপনার গরু পালতে গেলে গরুর কষ্ট কম হবে, কারণ গরুরে খাবারে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি গরুরে খাবারে কষ্ট দেন তাহলে গরু থেকে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে গরুরে খাবার দিতে হবে। কারণ আমরা যেরকম খাবারের জন্য কত রকমের আয়োজন করি, কত কিছু করি, গরুও তো খাবার লাগবে। তার কাছ থেকে যে আপনি কিছু পাবেন, রেজাল্ট কিছু পাবেন, অবশ্যই আপনাকে ওই পরিমাণে খাবার দিতে হবে। তা যাই হোক, পরিবেশটা অনেক ভালো লাগলো। তো এই ভাই দুইটা গরু পালে, 2 লাখ টাকা দিয়ে দুইটা গরু কিনছে কুরবানির আশায় যে কুরবানির সময় বিক্রি করবে। তো যেহেতু এখানে একবারে পিওর কাঁচা ঘাস আছে, সেই জন্য প্রতিনিয়ত যেহেতু বাড়ি হয়েছে ওই যে ওই পারে, এটা হচ্ছে বিল, ওই বিলের ওই পারে তো ওনার বাসা উনি বলল। তো সেই জন্য কাছাকাছি ঘাস আছে, নগদে কাইটা কাইটা নিয়ে নিয়ে খাওয়ায়। তো অনেক সুন্দর লাগলো, ভালো লাগছে এই বিলটাতে এখানে আইসা। ওই যে এখানে মাঝখানে আবার পরিষ্কার করে রাখছে, ওখানে মাছ আছে মনে হয়। তো যাই হোক, পরিবেশটা অনেক ভালো লাগলো। এই সুন্দর পরিবেশে আসতে পারলে আসলে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।